What is love? Baby, don't hurt me no more. কি কি ভাবছো তোমরা? এইটা কি করে পসিবল, তাই না? চলো শুনি তাহলে আজ এই এফেক্টটার নাম কি। এই এফেক্টটাকে বলা হয় হাইড্রোপ্ল্যানিং। আর এই এফেক্টটার জন্য কি হচ্ছিল অ্যাকচুয়ালি বাইকের টায়ারটার সাথে, বাইকের টায়ারটা যখন হেভি স্পিডে রোটেট করছিল জলের ওপর, ঠিক তখন একটা হেভি প্রেশার এক্সার্ট হচ্ছিল, আর সেই হেভি প্রেশারের জন্য একটা আপওয়ার্ড ফোর্স বাইকটার ওপর কাজ করছিল, যেই আপওয়ার্ড ফোর্সটা নাকি বাইকটার পুরো ওয়েটকে কাউন্টার ব্যালেন্স করছিল, আর তাই বাইকটার ডুবা তো দূরের কথা, উল্টো ফ্লোট করে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। তবে এই ব্যাপারটার জন্য যে তিনটে ফ্যাক্টর দায়ী, সেটা হচ্ছে বাইকের একটা হেভি স্পিড মেনটেন করা চাই, যে ওয়াটার বডি বা যে লিকুইড বডিতে সে আছে তার একটা প্রপার সারফেস টেনশন থাকা চাই, কারণ সারফেস টেনশনই হচ্ছে তার জন্য লায়েবল, যার জন্য এই লিকুইড সারফেসটা একটা সলিড সারফেসের মতো বিহেভ করতে শুরু করলো। আর দ্য লাস্ট বাট নট লিস্ট, বাইকার বা রাইডারের যে স্কিল সেটাও একটু জোরদার থাকা চাই, তাই তো? তবে এই ব্যাপারটা দেখতে যতটুকু মজা লাগছে আজকে, এটা ঠিক তেমনি একটা ডেঞ্জারাস দিকও আছে। যেমন ধরো রাস্তায় তুমি যাচ্ছ আর তোমার সামনে প্রচুর জল জমে আছে, একটা ভালো ডেপথে বৃষ্টির জন্য জল জমে গেল, তাই তো? তুমি কিন্তু তখন সাবধান হয়ে ওভার স্পিডিং থেকে নিজেকে দূরে রাখতে লাগবে। যদি তুমি ওভার স্পিডিং করো, যদি তোমার স্পিডটা মোটামুটি ভালো লেভেল ক্রস করে, তখন কিন্তু তোমার বাইক বা গাড়ির চাকা ফ্লোট করে জলের উপর যাবে, সাথে সাথে তুমি ট্র্যাকশন হারাবে এবং পুরো বিপদে তুমি পড়তে পারো। তাই এই ব্যাপারটা থেকে যেমন একটা লার্নিং পেলাম আজকে, ঠিক তেমনি একটু সাবধানতা তোমাকে অবলম্বন করতে লাগবে। ফিজিক্সের এই রকম ম্যাজিক্যাল যদি ফেনোমেনা সম্পর্কে আরও জানতে চাও, এই ক্লিপটাকে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও।